হেই ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য একদম প্রপারলিভাবে অনলাইনে আবেদন করবেন নিজেই এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং কবে ভর্তি পরীক্ষা হবে A to Z থাকছে আজকের ভিডিওতে। তো এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। লেটস গেট স্টার্টেড। তো বুয়েট আবেদনের জন্য প্রথমে চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন বুয়েট অ্যাডমিশন, লিখে এন্টার। তারপর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারবেন বুয়েট আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এইখান থেকে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও, এটাতে ক্লিক করবেন। তো তার আগে হচ্ছে কি প্রসপেক্টাসটা পড়ে নিতে পারেন, মানে কী যোগ্যতা লাগবে সেগুলো আগে দেখে নেবেন এবং কবে ভর্তি পরীক্ষা হবে এগুলোর সব কিছু একদম ডিটেলস দেওয়া আছে এইটাতে। এইখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। তারপর হচ্ছে কি আবেদন করার জন্য আপনাকে হচ্ছে গিয়ে ছবি লাগবে 300x350 পিক্সেলের, আবার সিগনেচার লাগবে 300x80 পিক্সেলের। তো কীভাবে এরকম করে ছবি এবং সিগনেচার সাইজ করবেন সেটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন গ্রহণ হচ্ছে 1 তারিখ, তারপর আবেদন শেষ হচ্ছে 12 মার্চ, মানে 12 মার্চের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তো এইগুলো আপনারা দেখে নেবেন। তো আমি সরাসরি অ্যাপ্লাই চলে যাচ্ছি, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করছি। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনি কোন গ্রুপে আবেদন করবেন, ক গ্রুপ এবং খ গ্রুপ। ক গ্রুপে হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, এবং খ গ্রুপের আছে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং সেই সাথে স্থাপত্য বিভাগটাও রয়েছে। তো আপনি যে গ্রুপে আবেদন করতে চান সেই গ্রুপটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে চেক এলিজিবিলিটি, মানে আপনি বুয়েটে আবেদন করার যোগ্য কিনা সেটা চেক করার জন্য প্রথমে হচ্ছে আপনার এসএসসির বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে আপনি আপনার এসএসসি রোল নাম্বারটা লিখে দেবেন। পর এসএসসি পাসিং ইয়ার অবশ্যই 2019 অথবা 2020 সালে পাস করতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনি আপনার এইচএসসি এর বোর্ডটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার এইচএসসি রোল নাম্বারটা লিখে দিবেন। তারপর এখান থেকে এসএসসি পাসিং ইয়ারটা দিয়ে দেবেন, দিয়ে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নাম অটোমেটিকভাবে চলে আসবে। তারপর বাবার নাম, মায়ের নাম দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনি আপনার পার্মানেন্ট মানে স্থায়ী ঠিকানাটা এখানে লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ডিভিশন, এখানে আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। তারপর জেলা, তারপর আপনার থানাটা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনি আপনার বর্তমান ঠিকানাটা লিখে দেবেন। তো আমার যেহেতু বর্তমান ঠিকানা এইটাই, সো আমি এইটাই কপি করে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর মোবাইল নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, তো মোবাইল নাম্বারটা খুব ভালোভাবে দিয়ে দেবেন। তারপর ফোন নাম্বার যদি থাকে তাহলে দেবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে কি ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার, মেল আর ফিমেল, ছেলে হইলে মেল, মেয়ে হইলে ফিমেল। তারপর রিলিজিয়ন, এখানে আপনার ধর্মটা সিলেক্ট করে দেবেন। তো আমি ইসলাম। ওকে, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এটা অটোমেটিক দেখতে পারবেন। তারপর প্লেস অফ বার্থ মানে জন্মস্থানে জেলাটা দিয়ে দেবেন। ওকে, তারপর সিটিজেনশিপ অবশ্যই বাংলাদেশি। তারপর আর বাংলাদেশি বাই বার্থ, আপনি জন্মসূত্রে বাংলাদেশি কিনা ইয়েস হইলে ইয়েস, আর না হলে নো। তারপর দেখতে পাচ্ছেন নেম অফ গার্ডিয়ান, এখানে আপনি যাকে গার্ডিয়ান দিতে চান তার নামটা দিয়ে দেবেন। আপনি চাইলে বাবাকেও দিতে পারেন, মাকেও দিতে পারেন, তো আমি বাবাকে দিচ্ছি। তারপর রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্টস, মানে আপনার সাথে ওনার কিসের সম্পর্ক, তো যেহেতু আমি বাবাকে দিচ্ছি তো এখানে ফাদার লিখে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে তার অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। ডু ইউ অ্যাপ্লাই ফর ট্রাইবাল কোটা, মানে আপনি যদি উপজাতি হয়ে থাকেন তাহলে ইয়েস দিয়ে দেবেন। ডু ইউ রিকোয়ার লেফট হ্যান্ড ফার্নিচার, তারপর ডু ইউ রিকোয়ার ডিজেবল অ্যাক্সেস, মানে আপনার কি প্রতিবন্ধকতা থাকলে তাহলে ইয়েস দেবেন, আর না থাকলে নো। তারপর নেক্সট। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার এসএসসি আর এইচএসসি এর ইনফরমেশনগুলো দেখতে পারবেন। তো এগুলো সব চেক করে নেবেন। এই যে এখানে আপনার স্কুলের নাম দেওয়া আছে, স্কুল এবং কলেজের নাম দেওয়া আছে, তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো খুব ভালো করে চেক করে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টগুলো। তো এগুলো যদি সব ঠিক থাকে তাহলে আবার নেক্সট। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ছবিটা কিন্তু অবশ্যই 300x350 পিক্সেলের হইতে হবে। তো আর সিগনেচারটা হইতে হবে 300x80 পিক্সেলের। তো 300x80 পিক্সেলের সিগনেচার কীভাবে রিসাইজ করে নেবেন, তো এরকম একটা ভিডিও আমি চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি এবং লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে আমার ছবিটা আপলোড করে দিচ্ছি। আমি এখানে আগে ছবিটা সাইজ করে রেখেছিলাম। তো তারপর এখানে সিগনেচারটা আপলোড করে দিচ্ছি। ওকে, তারপর ছবি এবং সিগনেচার সাইজ যদি ঠিক থাকে তাহলে এখানে শো করবে, আর যদি না থাকে তাহলে শো করবে না। ওকে, তারপর নেক্সট। তারপর এখানে একটা ভ্যালিডেশন কোড দেখতে পাচ্ছেন। এইখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে হুবহু সেই ছোট হাতে থাকলে ছোট হাতে, বড় হাতে থাকলে সেটা একদম হুবহু লিখে দেবেন। তারপর প্রিভিউ, এখানে আপনার অ্যাপ্লিকেশনের পুরোপুরিটা দেখতে পাবেন। তো এটা ভালো করে চেক করে নেবেন। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে নিচে চলে যাবেন।
আর যদি কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে যে এডিট অপশনটা দেখতে পাচ্ছেন এই এডিটে ক্লিক করবেন। হচ্ছে গিয়ে যেহেতু আমার ঠিক আছে তো আমি সাবমিটে ক্লিক করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট করার সাথে সাথে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। তারপর এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ এটা ডাউনলোড করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিট অফ অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই ওই যেরকম দেখতে পাবেন তো এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ওই যে 5 সংখ্যার যে সিরিয়াল নাম্বারটা দিয়েছে সেটা দিয়ে দেবেন। তারপর জন্ম তারিখ, তারপর এই ভ্যালিডেশন কোডটা লিখে তারপর সাবমিট দিলেই আপনার অ্যাপ্লিকেশন রিসিটটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনার কাজ হচ্ছে গিয়ে মোবাইলে পেমেন্ট করা। তো কীভাবে পেমেন্ট করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো মোবাইলে পেমেন্ট করার জন্য চলে যাবেন বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে গিয়ে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেবেন। পিন নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন। তারপর এই যে আরও দেখুন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এডুকেশন ফি সার্চ বারে গিয়ে লিখবেন বুয়েট অ্যাডমিশন। ওকে, তারপর এখানে আবেদন আইডি মানে এখানে আপনার আবেদনের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিতে হবে 5 সংখ্যার। ওকে, তারপর যে মোবাইল নাম্বারটা ইউজ করছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর পে করতে গিয়ে যান। তারপর এখানে আপনার নাম টাম এগুলো দেখতে পারবেন। যেহেতু এটা আমি আগে পেইড করে ফেলছি তাই আমি আর দেখাতে পারলাম না। এখানে আপনার নাম দেখতে পারবেন এবং টাকার পরিমাণ দেখতে পারবেন। তারপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর পেমেন্ট করা হয়ে গেলে আবার ওয়েবসাইটে চলে যাবেন। চলে গিয়ে তারপর দেখতে পাবেন ডাউনলোড মানি রিসিপ্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার 5 সংখ্যার সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন। তারপর এই ভ্যালিডেশন কোডটা এখানে লিখে দিয়ে দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করলে আপনার পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে। তারপর কাজ হচ্ছে গিয়ে ফাইনাল সাবমিট করা। তারপর এই যে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম একইভাবে আপনার 5 সংখ্যার সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবেন এবং আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই ভ্যালিডেশন কোডটা লিখে দেবেন। দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার ফাইনাল সাবমিশন কমপ্লিট হয়ে যাবে। তারপর সবগুলো কপি প্রিন্ট করে রেখে দেবেন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।